ক্লাস ছিল হচ্ছে অ্যালগরিদম, তাই তো? হ্যাঁ স্যার। তো তোমাদের হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমি কাউন্টিং সর্ট পড়াইছিলাম। আর তোমরা কি ডেটা স্ট্রাকচারে হিপ সর্ট পড়ে আসছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মানে হচ্ছে আমি হিপ সর্ট তোমাদের না দেখালেও হতো। ভালো হয়েছে, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি আজকে তাহলে মেইনলি দেখবো হচ্ছে হ্যাশিং। হ্যাশিং সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে সবারই। তো আজকে আমরা হ্যাশিং এর মেইনলি কিছু থিওরিটিক্যাল পার্সপেক্টিভ যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু দেখবো। হ্যাশিং কি, হ্যাশিং ফাংশনটা কি, ঠিক আছে, হ্যাশিং এর কিছু মেথোডোলজি আছে, কয়েকভাবে হ্যাশিং করা যায়, সেই জিনিসগুলো কি। সো এগুলো হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করার ট্রাই করব। আর আমরা এখানে রেফারেন্স বই হিসেবে যেটা ফলো করছি আমি, সেটা হচ্ছে তোমার সবাই জানো ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, ফোরম্যানের যে বইটা আর কি, সেটা, ঠিক আছে। তো এখানে 11th যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে হ্যাশ টেবিল, তো এখান থেকে আমি মেইনলি ফলো করব। সো সবার মোটামুটি হ্যাশিং সম্পর্কে তো আইডিয়া কি আছে কিনা, মানে হ্যাশিং কেন করি আমরা, এটা কি জানো কিনা, কেউ কি বলতে পারবে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আস্তে আস্তে। সো প্রথমে হচ্ছে আমাদের সবাই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ তো না? জি স্যার। জি স্যার। সো আজকে আমাদের টপিক হচ্ছে হ্যাশিং। ওকে, সো হ্যাশিং হচ্ছে মেইনলি হ্যাশ করা বলতে আমরা হ্যাশ টেবিল যেটাই বলি, বেসিক্যালি এমন এক রকমের ডেটা স্ট্রাকচার যেটার ক্ষেত্রে আমাদের সাধারণত তিনটা যে ইউনিক, মানে বেসিক্যালি আমরা স্টোর করার জন্য হ্যাশিং ইউজ করে থাকি, ঠিক আছে। কোন একটা ডেটাবেসে ডাটা স্টোর করার জন্য আমরা নরমালি হ্যাশিং ইউজ করি। মানে হ্যাশ করে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ডেটাটা স্টোর করি, ঠিক আছে। সো আমি যদি এটা বলি তাহলে জিনিসটা হচ্ছে যে আমরা হ্যাশ করে একটা ডেটা হচ্ছে স্টোর করি, ঠিক আছে। আচ্ছা, একটু রেকর্ডটা করি। সো আমরা বেসিক্যালি তাহলে কি করি, আমরা হচ্ছে হ্যাশ করে কোন একটা ডেটা, একটা হ্যাশ টেবিলে আমরা হচ্ছে এই ডাটাটা স্টোর করি। তার মানে এই ডাটা যেটা স্টোর করছি, স্টোরটা হচ্ছে সেটা হচ্ছে একটা হ্যাশ টেবিলে। এখন হ্যাশিং আমরা কেন করি, ঠিক আছে। সো বেসিক্যালি হ্যাশিং এর মেইন যে প্রপার্টিটা সেটা হচ্ছে, হ্যাশিং এর ক্ষেত্রে আমরা যখনই ডেটা স্টোর করি, কিংবা আমরা ডাটা স্টোরের ক্ষেত্রে আমাদের অপারেশন গুলো কি কি, আমাদের ডাটা স্টোরের ক্ষেত্রে তিন রকমের অপারেশন আছে। একটাকে আমরা বলতে পারি ইনসার্ট, ঠিক আছে, আরেকটাকে আমরা বলতে পারি সার্চ, এবং আরেকটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ডিলিট। সো এই সবগুলার কমপ্লেক্সিটি হচ্ছে হ্যাশিং এর ক্ষেত্রে ও কি 1। তার মানে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো যে নরমালি কিন্তু আমরা যে কোনো একটা, যেমন তুমি একটা সিম্পল অ্যারের কথাই তুমি যদি ধরো, অ্যারেতে আমরা যদি কোনো একটা ডেটা ইনসার্ট করতে চাই, ঠিক আছে, পরপর, তাহলে কিন্তু আমার কি করা লাগে, আমার পুরো অ্যারেটা বরাবর হচ্ছে একবার ট্রাভার্স করে দেখা লাগে যে কোন এলিমেন্টটা পর্যন্ত হচ্ছে ফিল্ড আছে, তারপরে যে হচ্ছে আমরা একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি।
আবার কোন একটা এলিমেন্ট যখন আমরা সার্চ করি, তুমি যদি অ্যারের কথা চিন্তা করো, তখন কি করি, পুরা অ্যারেটা বরাবর ট্রাভার্স, প্রত্যেকটা এলিমেন্ট তো দেখা লাগে, তাই না? যে এই এলিমেন্টে কি এইটা আছে কিনা, 0তম পজিশনে আছে কিনা, 1তম পজিশনে আছে কিনা। তো আমরা এটাকে কি একটা লিনিয়ার সার্চ যদি করি, আমাদের ক্ষেত্রে কমপ্লেক্সিটি কি হয়, তখন বিগ অফ এন হয়। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি হচ্ছে আমি জি স্যার, আরেকটু শোনা যাচ্ছে। জি স্যার। স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। সো এখন লিনিয়ার সার্চের ক্ষেত্রে যেমন আমাদের কমপ্লেক্সিটি তখন কি হয়, বিগ অফ এন হয়। তো আমরা অলরেডি, যেহেতু তোমরা ডেটা স্ট্রাকচার কোর্স করে আসছো, T1 এ কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স করে আসছো, আমরা দেখছি কি এই সার্চটাকে আরেকটু কমিয়ে কি করা যায়, লগ ইন করা যায়। সেটার জন্য আমাদের কি করতে হয়, সার্চে বাইনারি সার্চ অর্ধেক বাইনারি অর্ধেক সার্চ করে ইউজ করতে হয়। মাঝেরটা। সো এরকম করে আমরা হচ্ছে আরো কমিয়ে আনতে পারি। তো হ্যাশিং এর ক্ষেত্রে হচ্ছে এটা একেবারে সব থেকে লোয়েস্ট পসিবল যে কমপ্লেক্সিটি সেটা, তার মানে হচ্ছে অলওয়েজ কি বিগ অফ 1, এবং ইনসার্ট করব আমি বিগ অফ 1 এ, আমি সার্চও করতে পারবো বিগ অফ 1 এ, আমি ডিলিটও হচ্ছে করতে পারবো বিগ অফ 1 এ। সো এটা হচ্ছে হ্যাশিং এর কি মেইন প্রপার্টি, যে এটার এই তিনটা অপারেশন হচ্ছে আমি কিসে করতে পারবো, আমি হচ্ছে বিগ অফ 1 এ করতে পারবো। সো এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন আমরা আস্তে আস্তে আগাই যে কিভাবে কাজটা হবে, ঠিক আছে? সো হ্যাশিং এ প্রথম যে জিনিসটা তোমাদের জানা লাগবে সেটা হচ্ছে, অলরেডি আমি বলে ফেলছি যে হ্যাশ টেবিল নামে একটা জিনিস আছে। সেটা হচ্ছে সো হ্যাশ টেবিলকে তুমি সিম্পলি একটা টেবিলের মতো করে চিন্তা করতে পারো, ঠিক আছে? এই প্রত্যেকটা হচ্ছে এক একটা মেমোরি পজিশন, ঠিক আছে? মানে একটা সিম্পল অ্যারে একটা হ্যাশ টেবিল হতে পারে, হ্যাঁ? তো অ্যারের যেমন এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2 3 4 5 এরকম। সো এই ইন্ডেক্স গুলা এক একটা হচ্ছে কি অ্যারের পজিশন ইন্ডিকেট করতেছে। এখন আমরা হচ্ছে আমাদের কাছে ধরা যাক এরকম 1 2 200 400 এরকম হচ্ছে ধরো অনেক গুলা ডেটা আছে। সো আমরা হচ্ছে এই ডেটাগুলোকে কি করব, আমাদের অ্যারেতে ইনসার্ট করব। কিন্তু আমরা এমন ভাবে ইনসার্ট করব যাতে কি করি, ওই ডেটাটা আমি ইনসার্ট করতে পারি কি জাস্ট সিঙ্গেল একটা অপারেশনে, মানে বিগ অফ 1 এ। আবার যাতে আমি ডেটাটা রিট্রিভ করতে পারি বিগ অফ 1 এ। আবার ডাটাটা যদি রিপ্লেস করতে চাই, মানে আপডেট করতে চাই, অথবা ডাটাটা যদি ডিলিট করতে চাই, মানে মোট কথা যদি অ্যাক্সেস করতে চাই ওই ডাটা এলিমেন্টটা, ওটাও যাতে আমরা কি করতে পারি, বিগ অফ 1 এ করতে পারি। সো এটার জন্য আমাদের কিছু হ্যাশ ফাংশন জানা লাগবে। সো হ্যাশ টেবিলটা কি বুঝতে পারছো? যেমন অ্যারে একটা হ্যাশ টেবিল, লিংক লিস্ট একটা হ্যাশ টেবিল হতে পারে, যদিও লিংক লিস্ট মানে হ্যাশিং এ আমরা ইউজ করব না, এটা দেখবো কেন ইউজ করি। তারপর তোমার যে লিস্ট টাইপের যে বা ম্যাপ ডিকশনারি, এইগুলা হচ্ছে কি এক একটা হ্যাশ, মানে যে কোনো স্টোরেজ একটা হ্যাশ টেবিল হিসেবে তুমি মানে কি বলি চিন্তা করতে পারো, ইমাজিন করতে পারো। তো সব থেকে সিম্পল হ্যাশ টেবিলের উদাহরণ কি, একটা অ্যারে, ঠিক আছে? সো অ্যারে কে তুমি একটা হ্যাশ টেবিল হিসেবে চিন্তা করতে পারো। সো হ্যাশ টেবিল কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, একজনই খালি বুঝছো, আর আর কেউ বুঝো নাই? স্যার বুঝছি স্যার। বুঝছি স্যার। সো এখন আমরা তাহলে আগাবো একটু সামনে, সেটা হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন, ঠিক আছে? একটু আমাদের বইয়ের যে টপিক, ওই টপিক ওয়াইজে আগাবো। সো ওরা কি এরপরে হ্যাশ ফাংশন নিয়ে আলোচনা করছে? হ্যাঁ, ঠিক আছে। সো এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হ্যাশ ফাংশন। ওকে, সো হ্যাশ ফাংশন বেসিক্যালি আমরা যে হ্যাশিংটা করব, ঠিক আছে, হ্যাশ ফাংশন বেসিক্যালি কিছুই না, এটা একটা জাস্ট কি ফাংশন, এই যে এই জিনিসটাই। সো একটা ফাংশন বলতে তোমরা কি বুঝো? ফাংশনে হচ্ছে আমরা কি করি, ফাংশন হচ্ছে একটা
ইনপুট দেই, ফাংশন হচ্ছে আমাকে কি দেয়, একটা আউটপুট দেয়। সো হ্যাশ ফাংশন অন্য যে কোনো ফাংশনের মতো একটা ফাংশন, যেই ফাংশনটা আমি কিছু একটা ইনপুট দিব সে আমাকে সেই ফাংশনটা আউটপুট রিটার্ন করবে। এখন হ্যাশিং এর ক্ষেত্রে ফাংশনটার ইনপুট হবে হচ্ছে তোমার এই যে ডাটা এলিমেন্ট গুলা সেগুলা, যেমন ওই এর আগের এক্সাম্পলটা যেটা, যেমন আমাদের কাছে কিছু ডেটা এলিমেন্ট ছিল, যেমন 100 200 200 400, ঠিক আছে, 600, এরকম অনেক কিছু হতে পারে। মানে মোট কথা যে ডাটাগুলো তুমি তোমার হ্যাশ টেবিলে ইনসার্ট করতে চাচ্ছ সেইগুলো হচ্ছে তোমার কি হ্যাশ ফাংশনের ইনপুট। আর হ্যাশ ফাংশনের আউটপুট কি হবে? হ্যাশ ফাংশনের আউটপুট হবে তোমার যেই পজিশনে তুমি ডাটাটা ইনসার্ট করবা সেটা। তার মানে আমি যদি ধরা যাক আমার এটা যদি হ্যাশ টেবিল হয়, এখানে আমার ডেটা আছে কয়টা, 1 2 3 4 5। সো 1 2 3 4 5, পাঁচটা। সো এই প্রত্যেকটা পজিশন 0 1 2 3 4। হ্যাঁ, তো এখন ধরা যাক যে আমার হ্যাশ ফাংশনটা হচ্ছে এরকম। হ্যাশ ফাংশন মানে কি? সেটা তো একটা সিম্পল ফাংশন। সো ধরা যাক ফাংশনটা হচ্ছে এরকম যে সেটা আমি যেটা করি সেটা হচ্ছে এগুলাকে এক কাজ করি, এটাকে 100 বানিয়ে দিই, এটা 200, এটা 300, এটা 400। হ্যাঁ, আর একটা আছে ধরো আমার 0, এটা হচ্ছে লাস্টেরটা বলতো। সো আমার ডেটা এলিমেন্ট গুলো তাহলে কত কত? আমার ডেটা এলিমেন্ট গুলো হচ্ছে ধরা যাক 0 100 200 300 400। তো ধরা যাক আমার যে হ্যাশ ফাংশনটা আমি ডিজাইন করছি সেই হ্যাশ ফাংশনটা হতে পারে এরকম যে সেটা আমার ইনপুট যে এলিমেন্ট, ইনপুট এলিমেন্টটাকে আমি ধরতে পারি, ধরা যাক ইনপুট যে এলিমেন্ট মানে এটাকে আমি যদি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর আই কে আমি ভাগ করব হচ্ছে ধরা যাক 100 দিয়ে। সো এফ অফ আই ইকুয়াল টু হবে আমার আই ভাগ 100। সো আমার ফাংশনটা কি তাহলে? আমার ফাংশনটা হচ্ছে জাস্ট খুব সিম্পল, একটা সংখ্যাকে আমি কি করতেছি, জাস্ট 100 দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, সো এই যে জিনিসটা আমি লিখছি এটা কি একটা ফাংশন লিখছি না আমি? জি স্যার। সো এই ফাংশনটাই হচ্ছে আমার কি হ্যাশ ফাংশন। তো খেয়াল করে দেখো, আমি যদি অ্যাকচুয়ালি এখানে আইডিয়াটা ঠিক না, কারণ কনভেনশনটা ফলো করা হয় না, আমি এটাকে এক্স করে দিই। ঠিক আছে, তো জাস্ট কনভেনশন ফর জন্য, কারণ আমরা অ্যারে ইন্ডেক্সকে সাধারণত আই দিয়ে প্রকাশ করি। সো আমি এটা এক্স করে দিচ্ছি এগুলো। সো এখানে দেখো আমাদের কি করছি, আমরা ডেটা এলিমেন্টটাকে কি জাস্ট 100 দিয়ে ভাগ করছি। আর আউটপুট হিসেবে আমার কোনটা আউটপুট হচ্ছে যে এটা, সেটা হচ্ছে আমি বলছি আউটপুটটা হচ্ছে fx। এখন আমি বলছি কি যে হ্যাশ ফাংশনে ইনপুট হবে তোমার আমার ডেটা এলিমেন্ট গুলা, আর আউটপুট হবে হচ্ছে কি আমার অ্যারের পজিশন গুলা। সো আমি যদি এখানে দেখো 0 কে যদি আনি, 0 ভাগ 100 কত হয়? 0। তার মানে 0তম এলিমেন্টটা আমি কোথায় প্লেস করব? আমি এই অ্যারের 0তম ইন্ডেক্সে প্লেস করব। ঠিক আছে, সো জি স্যার। এখানে আমি 0 প্লেস করব। মানে জিনিসটা কিভাবে কাজ করবে বুঝছো? তারপর 100 আমি কোথায় প্লেস করব? 100 যদি x এর মান যদি 100 হয়, 100 ভাগ 100 মানে কত? 1। তার জি মানে স্যার। আমি 100 হচ্ছে 1 এ প্লেস করব। সো এভাবে আমার বাকি এলিমেন্ট গুলোও আমি কি করতে পারবো? প্লেস করতে পারবো। সো হ্যাশ ফাংশন কি, এটা কি বুঝতে পারছো? হ্যাশ ফাংশনের ইনপুট কি, এটা কি বুঝতে পারছো? হ্যাশ ফাংশনের আউটপুট কি, এটা কি বুঝতে পারছো? জি স্যার। Yes, জি sir. স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো এখানে কিন্তু কমপ্লেক্স কিছুই নাই। আমি এখানে হ্যাশ ফাংশনটাকে কি করছি, জাস্ট একটা খুব সিম্পল হ্যাশ ফাংশন ডিজাইন করছি যেটা আমাকে এলিমেন্টকে 100 দিয়ে ভাগ করছে। তো এরকম তোমরা যে কোনো হ্যাশ ফাংশন কি করতে পারো, ডিজাইন করতে পারো। এবং অবশ্যই তোমার হ্যাশ ফাংশনটা কিন্তু কিভাবে ডিজাইন করতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কখনোই তোমার কি টেবিলের সাইজ, মানে তোমার যেই স্টোরেজ, যে ওই স্টোরেজের চেয়ে বেশি সাইজ যাতে তোমার কখনো কি হয় না এক্সিড করে। তার মানে এই পুরো জিনিসটাকে আমি যদি কি করতে চাই, এমন একটা হ্যাশ ফাংশনে কনভার্ট করতে চাই যেই হ্যাশ ফাংশনটার আউটপুট ভ্যালু কখনোই টেবিল সাইজের থেকে বড় হবে না, তাহলে এই হ্যাশ ফাংশনে কোন জায়গাটায় চেঞ্জ করতে হবে বলতে পারো কেউ? আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? স্যার আরেকবার বলেন স্যার।
আমি বলছি যে আমার হ্যাশ ফাংশন মানে কি এটা তো বুঝছো। জি স্যার। সো হ্যাশ ফাংশনের ইনপুট কি এটাও বুঝছো। জি স্যার। এখন হ্যাশ ফাংশনের আউটপুট কি এটাও বুঝছো। জি স্যার। এখন আমি বলতে চাচ্ছি যে আমার হ্যাশ ফাংশনের আউটপুট একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখো, যেমন আমার যদি হ্যাশ ফাংশনটা আউটপুট দিত 5 কোনো একটা এলিমেন্টের জন্য, তাহলে আমি কি এটা এই অ্যারের মধ্যে বসাতে পারতাম? না স্যার। তো আমি কিন্তু এর মধ্যে বসাতে পারতাম না। তার মানে আমার কি হ্যাশ ফাংশনের যে আউটপুট, ওই আউটপুটটা অলওয়েজ কি হতে হবে, টেবিল সাইজের মধ্যে হতে হবে। মানে যে ইন্ডেক্স গুলো আমাকে সাথে আউটপুট দিবে সেগুলো অবশ্যই এই যে এই রেঞ্জে হতে হবে। মানে আমার টেবিল সাইজ যদি কি হয় 5 হয় তাহলে অলওয়েজ 0 থেকে 5 এর মধ্যে হবে, 0 থেকে 4 এর মধ্যে হবে। আমার টেবিল সাইজ যদি কি হয় 5000 হয় তাহলে অলওয়েজ 0 থেকে 4999 পর্যন্তর মধ্যে হবে। এর 5001 যদি কখনো আমাকে হ্যাশ ফাংশন ভ্যালু দেয়, ওটা কি ভ্যালিড হ্যাশ ফাংশন হবে? না স্যার, হবে না। হবে না। সো আমি এটাই বলতেছি যে ধরো এখন আমার যদি এই যে হ্যাশ ফাংশনটা ডিজাইন করছি, এই এখানে আমাদের টেবিল সাইজ কত? স্যার টেবিল সাইজ 5। 5। তার মানে আমাদের এই হ্যাশ ফাংশনটাকে এখন ধরো এই হ্যাশ ফাংশনে আমি যদি এই ভ্যালু ধরো 600, এক্স এর ভ্যালু ধরো 600, তো 600 যদি হয় তখন আমার ইন্ডেক্স কত হবে? স্যার 6 হওয়ার কথা। 6 হওয়ার কথা, কিন্তু সেটা তো ভ্যালিড না। সেটা জি কি স্যার। valid? না স্যার। তো আমি এটাই বলতেছি যে ধরো এখন আমি যদি আমার এই হ্যাশ ফাংশনটাকে আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে এমন একটা হ্যাশ ফাংশন বানাতে চাই যেই হ্যাশ ফাংশনটা হচ্ছে ভ্যালিড, তাহলে এইখানে কোন জায়গাটা চেঞ্জ করা লাগবে হ্যাশ ফাংশনে? এই x বাই স্যার 100 ডিভিশনটা চেঞ্জ করতে হবে, ডিভিশন বাই 100 এটা চেঞ্জ না, করতে হবে। ডিভিশন স্যার বাই 100 ধরো চেঞ্জ করব না আমি। রিমাইন্ডার নিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা কে বলছো? স্যার আমি রাফিদ। রাফিদ। আচ্ছা। সো রিমাইন্ডার নিতে হবে বলতে তুমি কি এটা বলতে পারো যে মানে রিমাইন্ডারটা কোথায় নিব? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে তোমার কি হবে না, এই ভ্যালুগুলা অলওয়েজ কিসের মধ্যে থাকবে? 0 থেকে 4 এর মধ্যে থাকবে। তার মানে আমি যদি পুরা জিনিসটাকে আমি যদি 4 দিয়ে মানে টেবিল সাইজ -1 দিয়ে যদি আমি মড করে দেই, দেখো তাহলে কিন্তু এখানে তুমি যদি 6 দাও, মানে তুমি যদি 600 দাও তাহলে 600 ভাগ 100 কত? 6। কিন্তু তারপরে তুমি কত করতেছো? 6 মড 4 করতেছো। তার মানে তোমার আলটিমেটলি 2 থাকছে। দেখো 2 কিন্তু আমাদের কি অ্যারের ইনডেক্সের মধ্যে পড়তেছে। সো জি তার স্যার। মানে 600 হচ্ছে কোথায় ইনসার্ট হবে? 600 হচ্ছে এখানে ইনসার্ট হবে। তো বুঝতে পারছো জিনিসটা, হ্যাশ ফাংশনের আইডিয়াটা, যে হ্যাশ ফাংশনটা কি? জি স্যার, তাহলে স্যার তো জি স্যার। একই জায়গার মধ্যে অনেকগুলা জিনিস হবে হবে যেমন যদি যদি আমি 200 করি তাহলেও তো এটা 2 তেই পড়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা কে কোশ্চেনটা কে করবা? স্যার আমি নূর। হ্যাঁ, নূর। সো নূর যেটা বলছে এটাই হচ্ছে আমরা এর পরের যে জিনিসটা বলতে যাচ্ছিলাম আমি, সেটাই হচ্ছে ও আগে বললো। সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা একটা নাম, ও যেটা বলছে সেটা একটা স্পেসিফিক নামই আছে এবং এটা হ্যাশিং এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কলিশন। ঠিক আছে? যে আমার হ্যাশিং এ মেইন তোমার যেটা বলো মেইন গোলটাই থাকবে যে আমার হ্যাশ ফাংশনটা আসলে এমন ভাবে ডিজাইন করা লাগবে যাতে হচ্ছে আমার কি হয়, কলিশন যাতে না হয়। ঠিক আছে? মানে একই জায়গায় যাতে দুইটা এলিমেন্ট প্লেস না করি। তো এটা আমরা এখন একদম ইনিশিয়াল স্টেজে আছি, এই কারণে আমরা এটা খুব সিম্পল একটা হ্যাশ ফাংশন ডিজাইন করছি। তো আমরা আস্তে আস্তে দেখবো যে পরের অংশটাই হচ্ছে গিয়ে যে আমার দুইটা মেথড দেখবো, যে যে দুইটা মেথড যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে কলিশনের পরিমাণ কি হবে, কম হবে। ঠিক আছে? সো হ্যাশিং কি বুঝতে, মানে হ্যাশিং তো বুঝতে পারছো মোটামুটি। জি হ্যাশিং স্যার। জিনিসটা কি? জি স্যার। তারপর আমি বলছি হচ্ছে কি হ্যাশ টেবিল কি। হ্যাশ টেবিল, হ্যাশ টেবিলও তো বুঝতে পারছো হ্যাশ টেবিলটা কি। জি স্যার বুঝছি। তারপরে বলছি হচ্ছে কি হ্যাশ ফাংশন। সো হ্যাশ ফাংশনটা কি এটা বুঝছো? হ্যাঁ জি সৌরভ। স্যার। হ্যাঁ সৌরভ বলতে চাচ্ছো কিছু? জি না স্যার, আচ্ছা, হ্যান্ড রেজ করছিলাম মনে হয়। স্যার ভুলে। ভুলে? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হ্যাশ, একটা মিনিট দাঁড়াও।
সো এরপর আমি যেটা বলছি সেটা হচ্ছে হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন বুঝতে পারছো যে হ্যাশ ফাংশন জিনিসটা কি? এটা জাস্ট সিম্পলি ফাংশন। হ্যাশ ফাংশনের ইনপুট কি এটা বুঝতে পারছো, হ্যাশ ফাংশনের আউটপুট কি এটা বুঝতে পারছো, ঠিক আছে? আর হ্যাশ ফাংশনটা আমরা কিভাবে সাধারণত ডিজাইন করি এটাও বুঝতে পারছো যে হ্যাশ ফাংশনের রেঞ্জটা কি হবে, যে এটা অবশ্যই আমাদের কিসের মধ্যে থাকবে, অ্যারের ইন্ডেক্সের রেঞ্জের মধ্যে থাকবে, তাই তো? আর এরপরে যেটা সেটা হচ্ছে আমি এইটা নিয়ে আর কি এখন আলোচনা করব, সেটা হচ্ছে যেটা নূর বলছে, সেটা হচ্ছে হ্যাশিং এ আমরা দেখব যে একই জায়গায় অনেক সময় এলিমেন্ট কি হয়, একাধিক এলিমেন্ট একই পজিশনে পড়তে পারে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা কি বলছি হ্যাশিং এর ভাষায়, এই জিনিসটাকে আমরা বলছি কলিশন। তো আমাদের হ্যাশ ফাংশন আমরা যখন ডিজাইন করব তখন আমাদের অবশ্যই এমন ভাবে ডিজাইন করতে হবে, এত অপটিমাইজ ওয়েতে ডিজাইন করতে হবে যাতে কলিশনের পরিমাণটা সব থেকে কম হয়, ঠিক আছে? কলিশন অলওয়েজই হবে। হ্যাশিং আমরা যখন একটা হ্যাশ ফাংশন যখনই আমরা ডিজাইন করব আমাদের কলিশন আসলে হবে, অলওয়েজই হবে। কিন্তু আমার মেইন টার্গেট থাকবে হচ্ছে আমরা যাতে কি করতে পারি, কলিশনটা যত কম করতে পারি, মানে আমাদের হ্যাশ ফাংশনটা এমন হবে যাতে কলিশনটা সব থেকে কম হয়, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে কিভাবে আর কি কিছু হ্যাশ ফাংশন তোমাদের এইখানে দেয়া আছে, সেটা হচ্ছে কোরম্যানের বইতে কোরম্যান কিছু জিনিস সাজেস্ট করছেন, যেগুলা আমরা ইউজ করলে হয়তো আমাদের হ্যাশিং এর কলিশনটা হচ্ছে কি হবে, কম হবে। এটা হচ্ছে কোরম্যানের ডিরেক্ট আর কি সাজেশন, যে উনি ওনার বইয়ে এই হ্যাশ ফাংশন গুলো সাজেস্ট করছেন ইউজ করার জন্য। সো উনি যেহেতু সাজেস্ট করছেন আমরা মোটামুটি কোরম্যান তো হচ্ছে চিনোই তো, মোটামুটি যারা একটু ঘাটাঘাটি করছো তারা ওনাকে চিনো। তো উনি যেহেতু সাজেস্ট করছেন সো আমরা ওনারটা হয়তো ফলো করতে পারি, ঠিক আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম নলেজই হচ্ছে ওনার থেকে অনেক কম। আর এই বইটা হচ্ছে মোটামুটি অ্যালগোরিদমের একদম বুক হিসেবে ধরা হয়। সো এটা হচ্ছে আমরা ইজিলি ফলো করতে পারি, মানে আমরা যদি ওনার যে মেথড গুলো বলছে ওগুলো যদি ফলো করি আমাদের মোটামুটি শিওর যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এর বাইরে আর অন্য কিছু লাগবে না। মানে যে হ্যাশ ফাংশন গুলো বলা আছে ওই হ্যাশ ফাংশন গুলো দিয়ে আমাদের মোস্ট অফ দ্য প্রবলেম কি হবে, সলভ হবে, এবং কলিশনও হচ্ছে আমাদের কি হবে, কম হবে। সো এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে বা বুঝতে পারছো যে কি আলোচনা হচ্ছে? কারো কনফিউশন আছে? স্যার হ্যাশ টেবিল কি ওয়ান ডাইমেনশন হইতেই হবে? না না না, এটা যেটা বললাম যে কোনো স্টোরেজ, যেমন সব থেকে মানে আমি সব থেকে ইজি বলছি অ্যারে। এখন তুমি একটা চিন্তা করো, একটা স্ট্রাকচারেরও তো অ্যারে হতে পারে, বুঝতে পারছো জি এখন? স্যার। তাই না, একটা স্ট্রাকচারেরও কিন্তু অ্যারে হতে পারে। তো স্ট্রাকচার অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স গুলা কিন্তু সেই 0 1 2 এগুলাই, কিন্তু তোমার ওটার ভিতরে কিন্তু একটা বিশাল জিনিস অনেক কিছু আছে। হুম। হ্যাঁ, সো এটাই, এটা জাস্ট তোমার একটা পজিশন দিচ্ছে, একটা ইনপুটে তুমি ডেটাটা দিচ্ছ, আউটপুটে তোমাকে কি পজিশনটা দিচ্ছে, এটাই জাস্ট। আচ্ছা, সো এইটুক পর্যন্ত কারো কনফিউশন নাই ধরে নিচ্ছি। তোমাদের আজকের ক্লাসে পার্টিসিপেন্টস কম কেন? গত ক্লাসে তো অনেক ছিল। এরকমই থাকে সব ক্লাসে। না, এর আগের ক্লাসে তো বেশি ছিল। রিসেন্টলি আমাদের সবগুলো ক্লাসে এরকমই অ্যাটেন্ডেন্স থাকবে। তাই? স্যার নেট প্রবলেম তো, পরে ওরা ইউটিউব থেকে দেখে নেয়, এই ক্লাসগুলো আবার ইউটিউবে দেওয়া হয়, ওখান থেকে সবাই ক্লাস করে নেয়। তাই? জি আচ্ছা, স্যার। ঠিক আছে, ওকে, সমস্যা নেই সেভাবে যদি নেয়। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে আমাদের মেইনলি আমরা হ্যাশ ফাংশন নিয়ে তো আলোচনা করছি। সো হ্যাশ ফাংশনের দুইটা দুইটা হ্যাশ ফাংশন তোমাদের বইয়ে, কোরম্যানের বইয়ে হচ্ছে সাজেস্ট করছে, যে দুইটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো মোটামুটি যে কোনো প্রবলেমে। সেটা হচ্ছে প্রথমটা অলরেডি আমরা দেখে ফেলছি, অলমোস্ট কাছাকাছি, এটাকে বলা হচ্ছে ডিভিশন মেথড। ঠিক আছে, সো ডিভিশন মেথডটা আমি আগে একটু লিখি।
সো এটা খুব সিম্পল একটা জিনিস, এটা অলরেডি আমরা যেটা দেখছি আসলে সেটাই। আমাদের এইখানে ডিভিশন মেথড যেটা বলতেছে সেটা হচ্ছে যে তুমি যে হ্যাশ ফাংশনটা ডিজাইন করবে, তোমার হ্যাশ ফাংশনটা হবে কি এই যে এইটা। সো এটা আমি কি করতেছি, জাস্ট কে হচ্ছে জাস্ট আমার কি, আর এমটা হচ্ছে আমার কি, এমটা হচ্ছে টেবিল সাইজ। বেসিক্যালি আমরা এর আগের যে এক্সাম্পলটা দেখলাম ওইখানে আমরা বেসিক্যালি এটাই কিন্তু করছি, তাই না? সো এই কাজটা যদি আমরা করি, স্যার এখানে কি বলতে কি ইনপুটটা বোঝানো হয়েছে? হ্যাঁ কিটা হচ্ছে তোমার যে ডেটাটা সেটা, ঠিক আছে? সো কি টেবিল সাইজ -1 না? হ্যাঁ এটা এখন থিওরিটিক্যালি টেবিল সাইজ বলতেছে। এখন তোমরা যখন প্রোগ্রামেটিক্যালি ইমপ্লিমেন্ট করবে তোমরা তো জানো যে টেবিল সাইজ তোমার কিভাবে দিয়ে মড করতে হবে, ঠিক আছে? সো -1 তো লাগবে না, মোড দিলে সবসময় টেবিল সাইজের ছোট অ্যান্সার আসবে। স্যার -1 নিলে লাস্টের Digit তো একদম বাড়বে। হ্যাঁ, দরকার মানে কোনো কি এখানে যাবে না। হ্যাঁ ঠিক আছে, কারণ হচ্ছে 0 থেকে কি 4 পর্যন্ত তোমার ভ্যালু আসবে, কারণ তুমি টেবিল সাইজ যদি 5 হয় 5 mod 5 কিন্তু কি হবে সেটা স্যার জিরোই হয়ে যাবে। জি স্যার। 0 হয়ে যাবে। সো টেবিল সাইজ দিয়ে যদি মড করো সমস্যা নেই। -1 করলে একটা প্লেস নষ্ট হবে আর কি, তখন কি হবে ওই 3 পর্যন্ত আসবে, ঠিক আছে? সো টেবিলে একটা প্লেস হচ্ছে তোমার কি হবে নষ্ট হবে। সো টেবিল সাইজ ঠিক আছে, সমস্যা নেই, টেবিল সাইজ দিয়ে করলেই হবে, -1 করা লাগবে না। এখন কথা হচ্ছে আমার কি হচ্ছে কি ডেটা, আর এম হচ্ছে তোমার কি টেবিল সাইজ। তো আমার যদি হ্যাশ ফাংশনটা এরকম থাকে, আমার এই যেটা হচ্ছে আউটপুট, মানে এটা হচ্ছে বেসিক্যালি তোমার কি ইনডেক্স, যে কোথায় আমি হচ্ছে অ্যারের এলিমেন্টটা বসাবো। সো এইটা হচ্ছে ডিভিশন মেথড, এটা হচ্ছে সবথেকে সিম্পল। এবং এইটা কোরম্যানের যেটা সাজেশন সেটা হচ্ছে যে এম এর ভ্যালুটা যাতে 2 এর কোনো পাওয়ার না হয়, ঠিক আছে? কারণ 2 এর যদি পাওয়ার হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই এটা একটু এক্সপ্লেনেশন তোমরা যদি চাও এটা ডিভিশন মেথডটা পড়ে নিতে পারো এখানে। মেইনলি এটার আইডিয়াটা বলি, আইডিয়াটা হচ্ছে এরকম যে তুমি যদি এটাকে আসলে বাইনারিতে কনভার্ট করো, যে এম এর ভ্যালুটাকে, ঠিক আছে? সো এরকম যদি কোনো একটা এম এর ভ্যালু থাকে, সো এমটা যদি 2 এর পাওয়ার হিসেবে আসে, তো তখন তুমি যখন আসলে মড করতে থাকো তখন এটা লাস্টের জাস্ট কয়েকটা প্যাটার্নের উপরই আসলে ডিপেন্ড করে চেঞ্জ হয়, মানে এই কয়েকটা কম্বিনেশনই আলটিমেটলি চেঞ্জ হয়, এই পুরো কম্বিনেশনটা আসলে চেঞ্জ হয় না, ঠিক আছে? সো এই কয়টা কম্বিনেশনে যেমন 3টা দিয়ে আসলে তুমি কয়টা বানাতে পারবা, 0 1 এর কম্বিনেশন 8টা বানাতে পারবা, তার মানে তোমার আসলে হ্যাশ করলে 8টা পজিশনের মধ্যে তোমার আসলে ঘুরপাক খেতে থাকবে টোটাল জিনিসটা। তো এই কারণে ফোরম্যান যেটা সাজেস্ট করছে যে তুমি এম এর সাইজটা আসলে এমন ভাবে নিবা যেটা কোনো 2 এর পাওয়ার যাতে কি হয় না হয়, বুঝতে পারছো? সো এটা নিয়ে আরেকটু ডিটেইলস তোমরা এই ডিভিশন মেথডটা যদি পড়ো এখানে দেয়া আছে মোটামুটি। তোমার একটু যদি আরো একটু ডেপথ থেকে আরো পড়ার ইচ্ছা থাকে তাহলে কোরম্যানের বইয়ের ডিভিশন মেথডে একটু পড়ে নিতে পারো, বাট আইডিয়াটা আমি বলে দিচ্ছি যে তুমি যদি এম এর ভ্যালু যদি 8 হয়, 8 বলতেছে অ্যাকচুয়ালি যদি 3 হয়, ঠিক আছে? সো তাহলে যেটা হবে যে এটা হচ্ছে 2 এর পাওয়ার তো 3, সো এটা ওই তোমার টোটাল সাইজের লাস্ট যে 3টা বিট, এই 3টা বিটের উপর আসলে বেস করে এই কম্বিনেশনটা চেঞ্জ হবে, পুরা হোল কম্বিনেশনটা আসলে সে ইউজ করবে না। তো যেই কারণে তোমার যেটা হবে তোমার আসলে সাইজ কমে যাবে, মানে হ্যাশিং এর যে সাইজটা আছে সেই সাইজটা হচ্ছে তোমার কমে যাবে, তোমার পুরা হ্যাশ টেবিল বলতে হ্যাঁ টোটাল যে হ্যাশ টেবিলের সাইজটা সেটা তুমি আসলে ইউটিলাইজ করতে পারবে না। তো এই কারণে তোমার হচ্ছে এম এর মানটা এমন ভাবে চুজ করতে হবে যেটা হচ্ছে 2 এর কোনো পাওয়ার না হয়ে যায়, ঠিক আছে? সো ডিভিশন মেথডটা কি বুঝতে পারছো? জি স্যার। কোনো কনফিউশন কি আছে? জাস্ট এখানে কি একটা জিনিস খেয়াল করতে হবে, মানে ডিভিশন মেথড যদি ইউজ করো তোমার হচ্ছে জাস্ট একটা জিনিস খেয়াল করতে হবে, এম যেটা চুজ করবা তুমি এটা 2 এর কোনো পাওয়ার হিসেবে চুজ করবা না, তাইলেই হবে। ওকে, আচ্ছা। সো ডিভিশন মেথড তাহলে আমি ধরে নিচ্ছি হলো। এখন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন মেথড। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেটার ডিভিশন মেথড থেকে, কারণ মাল্টিপ্লিকেশন মেথডে তোমার এই আমরা ডিভিশন মেথডে যেরকম দেখছি যে এম মানে তোমার টেবিল সাইজের একটা সাইজ হচ্ছে আমরা বলে দেওয়া লাগে, কিন্তু ডিভিশন মেথডে আমার কি করা লাগবে না, টেবিলের কোনো সাইজ আসলে বলে দেওয়া লাগবে না,
মানে টেবিলের সাইজ কোনো বলে দেওয়া লাগবে না, আমি বলতে ভুল বলছি। টেবিলের সাইজের উপর কোনো কি নাই, কন্ডিশন নাই, তুমি টেবিলের যে কোনো সাইজ আসলে মাল্টিপ্লিকেশন মেথডে ইউজ করতে পারো। সো ডিভিশনাল মেথড আর মাল্টিপ্লিকেশন মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে ডিভিশন মেথডে হচ্ছে আমরা কি করতে পারি, চাইলেই যে কোনো টেবিল সাইজ আসলে ধরতে পারি না। যেমন আমি যদি একটা টেবিল সাইজ ধরি 16, এটা আমি ধরতে পারবো না, ধরতে পারবো কিন্তু ধরলে ওটা কি হবে না, ওই হ্যাশ ফাংশনটা এফিশিয়েন্ট হবে না, আমার কিছু স্পেস নষ্ট হবে। আর মাল্টিপ্লিকেশন মেথডে আমার সুবিধাটা কি, মাল্টিপ্লিকেশন মেথডে আমি যে কোনো টেবিল সাইজ হচ্ছে ধরতে পারবো, সেটা যদি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কোরম্যানের সাজেশন হচ্ছে, তোমরা যদি একটু ডিটেইলে পড়ো তাহলে বুঝতে পারবে না, আমি হয়তো এত ডিটেইলে যাব না, যে ইনফ্যাক্ট কোরম্যান মাল্টিপ্লিকেশন মেথডে কোরম্যান সাজেস্টই করে এটা, যে যাতে এটা 2 এর পাওয়ার হিসেবে কিছু একটা আসে, তাহলে হচ্ছে তোমার ক্যালকুলেশন অনেক ফাস্টার হয়। ঠিক আছে, সো যাই হোক আমি এত ডেপথে যাব না, আমরা মাল্টিপ্লিকেশন মেথডটা মেইনলি দেখবো। সো মাল্টিপ্লিকেশন মেথডটা হচ্ছে আমরা দেখি একটু। সো মাল্টিপ্লিকেশন মেথডে আমি একটু লিখি আগে, আউটপুটটা আসবে হচ্ছে আচ্ছা। এখন এম কি এটা তো সবাই, এইচ কে কি এটা তো জানো, এইচ কে বেসিক্যালি আমাদের হ্যাশ ফাংশন যে আউটপুট সেটা, তার মানে এটা হচ্ছে আমাদের কি ইন্ডেক্স, তাই তো। আর এমটা কি, এমটা হচ্ছে অবভিয়াসলি আমাদের যে টেবিল সাইজ, এটাও জানো, এটা নিয়ে কনফিউশন নাই। কে হচ্ছে কি, যেটা হচ্ছে স্যার ইনপুট। ইনপুটটা। সো কে হচ্ছে আমাদের ডেটা। আচ্ছা, এ হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে একটা সংখ্যা, এটা আমরা যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন কে মড 1 আসলে এটাকে তোমরা আসলে এভাবে চিন্তা না করে তোমরা এটা এভাবেও চিন্তা করতে পারো, যে বেসিক্যালি কে ইনটু এ যখন আমরা করছি, তো কে তো আমার যে কোনো কিছু একটা হতে পারে, আর এ তো একটা দশমিক সংখ্যা। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে কে করে আমরা ধরো ধরো এটার মান ধরো কে ইনটু এ করে আমরা পেলাম হচ্ছে ধরো 500.25 এরকম কিছু একটা পাইছি। সো কে মড 1 মানে আমরা বেসিক্যালি এই 500টা বাদ দিয়ে দিব এখান থেকে, মানে আমরা জাস্ট ফ্র্যাকশনাল অংশটুকু রাখবো। সো তোমরা এটা এভাবেও চিন্তা করতে পারো, মানে ফোরম্যানের বইয়ে ওরা যেটা করছে সেটা হচ্ছে কে থেকে তুমি আসলে কে এর কি ফ্লোটটা যদি বাদ দাও, তাহলে এই দুইটা হচ্ছে বেসিক্যালি কি ইকুয়াল। মানে তুমি কে মড 1 এর জায়গায় তুমি আসলে এটাকে এভাবে চিন্তা করতে পারো, মানে প্রোগ্রামেটিক্যালি যদি একটু চিন্তা করো তাহলে জিনিসটা আসলে এভাবে ইজিয়ার হবে। মানে জিনিসটা কি বুঝতে পারছো, যে আমার ধরো 500.25 থেকে আমি কি দিচ্ছি আসলে 500 বাদ দিচ্ছি, কারণ 500.25 এর ফ্লোর করলে কত হবে, 500 হবে। জি স্যার। সো এই 500.25 থেকে আমি 500 বাদ দিলে আমি কত পাবো, 0.25, তার মানে আমি কি পাচ্ছি, ফ্র্যাকশনাল অংশটুকু পাচ্ছি। সো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড, এবং এই মেথডটা তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে কি হবে, তোমার কলিউশনের সংখ্যা হচ্ছে কি ফোরম্যানের সাজেশন অনুযায়ী অনেক কম হবে, এবং এই ক্ষেত্রে তোমার এম এর ক্ষেত্রে কি নাই, কোনো রকম বাইন্ডিংস নাই। ঠিক আছে, এম এর ক্ষেত্রে কোনো রকম বাইন্ডিংস নেই, যেমন এর আগেরটায় আমাকে বলা হয়েছিল যাতে এম এর ভ্যালু এরকম না হয় যে সেটা হচ্ছে 2 এর কোনো একটা পাওয়ার। ঠিক আছে, সো এখন আমরা যেটা বলছি যে সেটা হচ্ছে কি, যে এম এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ইনফ্যাক্ট এটা যদি 2 এর পাওয়ার হয়, তোমরা একটু যাদের ইন্টারেস্ট আছে, এটা খুব সুন্দর এক্সপ্লেনেশনটা, যে আমার অ্যাকচুয়ালি যদি এম এর সরি এম কে যদি আমি 2 এর কোনো পাওয়ার হিসেবে নিতে পারি, তাহলে এটা আসলে বেসিক্যালি অনেক এফিশিয়েন্টলি আমাকে হ্যাশিংটা ক্যালকুলেট করতে সাহায্য করে। নর্মাল স্টেপে আমাদের হ্যাশিং ক্যালকুলেট করতে যেখানে 4 স্টেপ লাগে, সেখানে আমরা যদি এম এর পাওয়ার 2 এর পাওয়ার হিসেবে এম কে ধরি, তাহলে এটা মাত্র 2 স্টেপে করে ফেলা যায়। ঠিক আছে, সো এটা যাদের ইন্টারেস্ট আছে তারা হচ্ছে একটু
মাল্টিপ্লিকেশন মেথডের এক্সপ্লেনেশনটা একটু পড়ে দেখতে পারো ডিটেইলে, এটা তোমাদের কোরম্যানের বইয়ে দেয়া আছে। আর আমি হচ্ছে এত বেশি ডিটেইলসে যাচ্ছি না, মোটামুটি আমাদের মাল্টিপ্লিকেশন মেথডটা জানলে চলবে, ঠিক আছে, এবং এইটার কনস্ট্রেইন্ট গুলো একটু জানলেই চলবে। যে কনস্ট্রেইন্টটা কি আমাদের এই ক্ষেত্রে, জাস্ট কনস্ট্রেইন্ট একটাই, সেটা হচ্ছে এর ভ্যালু হচ্ছে আমাদের কি করা লাগবে, 0 থেকে 1 এর মধ্যে থাকা লাগবে। আর কোনো কনস্ট্রেইন্ট হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন মেথডে মেইনটেইন করার কি নাই, দরকার নাই। সো এইটুক পর্যন্ত কি বুঝতে পারছো কিনা মাল্টিপ্লিকেশন মেথড? স্যার এখানে ইনডেক্স তো ইন্টিজার আসবে না। না, ফ্লোর না নিচ্ছে। ফ্লোর নিচ্ছে তো এই যে ফ্লোর নেওয়া স্যার কলিশন বেশি হওয়ার কথা না, অনেক মানে যেই আমার দশমিক সংখ্যা আসতেছে সবগুলোর আমার ফ্লোর গুলো তো অনেক সময় সেম আসে কথা না। এই কারণেই এই অংশটা অ্যাড করা হয়েছে, এটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, সো এখন যেটা সেটা হচ্ছে ডিভিশন মেথড এবং মাল্টিপ্লিকেশন মেথডের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো কিনা? এবং তোমাদের হচ্ছে এখানে একটা আমি কম্প্যারিজনও দেখাবো। স্যার একটা কোশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি যদি সাপোজ এর ভ্যালু মানে 0.25ই ধরি, তাহলে তো স্যার এই 0.25টা অনেকবার রিপিট খাবে, তো তখন তো কলিশন স্যার সেমই থাকলো। বাট আমি যদি সাপোজ ধরেন 0.33 ধরি অথবা 0.31 ধরি, তাহলে ওইটাতে তো কলিশন কম থাকবে। তাহলে স্যার আমার এর সাইজের উপর ডিপেন্ড করে তো কলিশন অনেক চেঞ্জ হচ্ছে, বাড়তেছে কমতেছে। এরও তোমার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটাই বললাম যে এ সাধারণত তোমার 0-1 এর মধ্যে থাকবে। এখন এর ভ্যালুও তোমার হচ্ছে কোরম্যান একটা সাজেশন আছে, তোমরা একটু যাদের ইন্টারেস্ট আছে, যেমন কোরম্যানের একটা সাজেস্টেড তোমার এর ভ্যালু হচ্ছে, একটু বলেই দিই তোমাদের, সেটা হচ্ছে 0.61, এটা বইয়েই পাবা, ঠিক আছে। সো কোরম্যান সাজেস্ট জি করছে স্যার। যে এর এই ভ্যালুটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো নরমাল অলমোস্ট এভরি কেসে, ঠিক আছে। বাট ডেফিনেটলি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে কিছু এদিক সেদিক হবে তোমার পারফরম্যান্স। ওকে জি স্যার। স্যার হ্যাঁ, স্যার এই জায়গায় কোন সংখ্যাটা দিয়ে মোড করলাম স্যার, কারণ এখানে তো ব্র্যাকেট দিছেন। ব্র্যাকেট 1 1 দিয়ে মড ও করছি। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। সো তোমাদের হচ্ছে মড নাও করা লাগবে, অ্যাকচুয়ালি আমি যেটা বলছি যে এই জিনিসটা যদি ফলো করো, ঠিক আছে, তাইলেই হবে। মানে মোট কথা তুমি একটা দশমিক সংখ্যা থেকে ওইটার ফ্লোটটা হচ্ছে কি করবা, তুমি হচ্ছে জাস্ট সাবট্রাক্ট করবে। ওকে, সো এইটুকু পর্যন্ত কি সবার মোটামুটি ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার এখানে যদি আমরা মনে করেন হ্যাশ করার পরে ওইখান থেকে যখন আবার আগের ডাটায় ব্যাক করতে চাই তখন স্যার কি করতে হবে? সেম, মানে তুমি কে তে এই জিনিসটা দিলে, আর তুমি তো জানছো মানে এখানে তোমার কে কে তুমি যখন ইনসার্ট করতে যাচ্ছ, জি স্যার। ঠিক আছে, ইনসার্ট করার সময় তোমার কে, এখন তুমি ধরো আবার এলিমেন্টটা সার্চ করতে চাচ্ছ যে এই এলিমেন্টটা কি তোমার এখানে আছে কিনা, তখনও তো তুমি কেই দিবা, কে দিয়েই তো সার্চ করবা, তো তখন তোমার কে কে তোমার কি এখানে ইনপুট দিবা, তখন তোমাকে সে কি ওই ইন্ডেক্সটাই আলটিমেটলি রিটার্ন করবে, জি স্যার বুঝছি। ঠিক আছে। আইডিয়াটা হচ্ছে এটা। তাহলে স্যার আমাদের কখনো উল্টা কাজটা করতে হবে না? না, তুমি যেটা বলতেছো ওটা হচ্ছে আসলে এনক্রিপশন ডিক্রিপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো এনক্রিপশন ডিক্রিপশন আর হ্যাশিংটা একটু, এনক্রিপশন ডিক্রিপশনে হ্যাশিং ইউজ করে, ঠিক আছে, কিন্তু ওইরকম কিছু করা লাগবে না যে ডেটাটা এনক্রিপ্ট হয়ে গেছে এখন এটাকে আবার অন্য একটা ফাংশনের মধ্যে দিয়ে আমাকে ডেটাটা ডিক্রিপ্ট করে পেতে হবে, এরকম। বুঝতে পারছি বুঝতে হ্যাশ পারছি। ফাংশনটা একটাই হ্যাশ ফাংশন, এখানে ইনপুট আর আউটপুট হচ্ছে অলওয়েজ ফিক্স, মানে তুমি একটা ইনপুট দিলে অলওয়েজ ওই আউটপুটটাই পাবা, অন্য কোনো আউটপুট পাবা না, জি স্যার। ঠিক আছে। ওকে, সো এটুকু যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় আজকে আর আগাবো না আমি। আহ, সামনের ক্লাস হচ্ছে আমরা হ্যাশিং এর আরো, নেক্সট ক্লাসে আমরা আর কি হ্যাশিং শেষ করে দিব। স্যার এটা তো কোরম্যানের চ্যাপ্টার 11 না? হ্যাঁ, কোরম্যানের বইয়ের চ্যাপ্টার 11, তোমাদের এটা সফট কপিও পাবা, সো তোমরা একটু পড়ে দেখতে পারো এটা ভিতরে যে ম্যাথমেটিক্স গুলো আছে, এবং একটা জায়গায় তোমাদের আমি নেক্সট ক্লাসে হয়তো দিয়ে দিব তোমাদের যে কম্পেয়ার করে দেখানো আছে যে
কেন মাল্টিপ্লিকেশন মেথডটা ভালো, ঠিক আছে? সো হয়তো আমি নেক্সট ক্লাসে ওটা তোমাদের দিব, আর যাদের ইন্টারেস্ট আছে ইন দ্য মিন টাইম তারা একটু ঘেটে দেখতে পারো, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হ্যাশিংটা শেষ করে দেওয়ার ট্রাই করব, আমাদের অল্প আর দুইটা টপিক বাদ আছে। সো তাহলে আজকে এইটুক পর্যন্ত থাকুক, আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি ক্লাস শেষ করছি। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের ডিভিশন অথবা মাল্টিপ্লিকেশন এই বোথ মেথডে কি ইনপুটের মানে ভ্যারিয়েবল টাইপের উপর হিসাব করে ফাংশন চেঞ্জ হবে, মানে নাকি জেনারেল একটা ফাংশন দিয়ে সবকিছু চালানো যায় এরকম? না না, এটা ফাংশনটা অলওয়েজ সেম, ঠিক আছে? এই ফাংশনটাই ইউজ হবে সব জায়গায়। তাহলে স্যার এই তাহলে স্যার ফাংশনটাই সব ডিভিশন, জায়গায় ইউজ হবে। বুঝছি, তাহলে স্যার ডিভিশন মেথডে ইনপুটে যদি আমি ইন্টিজারের বদলে ডেসিমাল দিই তখন তো স্যার মানে তখন তো আর হয় না, এটা তখন তো মডও ডেসিমালই এসে পড়ে। এখন বুঝি নাই ডিভিশনে। মানে আমি বলতেছিলাম যে স্যার ডিভিশন মেথডে কিটা তো আমরা এর আগে 100 200 এরকম করে করছি, তো হ্যাঁ, আমরা হ্যাঁ। যখন লেটস সে 100.5 করে করব 100.5, তখন কি স্যার আমার ফাংশনটা চেঞ্জ করতে হবে নাকি ওই ফাংশন দিয়ে এটা আমি ধরো স্যাটিসফাই করতে তোমার পারবো? এখন ওইটার উপর বেস করে তুমি চাইলে কিন্তু একটু মডিফাই করে নিতে পারো চাইলে, যেমন তুমি যে কিটা দিচ্ছ, হ্যাঁ, ওই কিটা দেওয়ার আগেই তুমি হয়তো ওটাকে একটু কনভার্ট করে নিলা, হয়তো কিটাকে একটু ফ্লোরে কনভার্ট করে ফেললা, বুঝতে পারছি স্যার, বুঝতে এর পারছি। উপর কোন একটা অপারেশন করে নিলা, ঠিক আছে? জি স্যার, জি ফাংশনটাকে স্যার, চেঞ্জ করার কিন্তু দরকার নেই। বুঝতে পারছি। কিংবা কিগুলার আগে একটা ম্যাপিং করে ফেলবা যে কোনটা কোন আসলে ইন্টিজারে যাবে, এরকমও হতে পারে। সো এটা তোমার হাতে আলটিমেটলি। বুঝতে আর পারছি তুমি স্যার। যদি হ্যাশ ফাংশনটাও একটু মডিফাই করতে চাও, যেমন এখানে এই যে ফ্লোরিং একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, এটাও করতে পারো চাইলে, প্রবলেম নাই। যে যদি তোমার দেখো যেরকম দশমিক চলে আসতেছে, তখন হচ্ছে তুমি ইয়ে করে দিলা, ফ্লোর করে দিলা, বা তুমি সিলিং করে দিলা, এরকমও হতে পারে, রাউন্ড করে দিলা, ঠিক আছে? তো এরকম ভেরিয়েশন নিয়ে আসা পসিবল, প্রবলেম নাই। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা